পাঠ করছি লুক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 25 থেকে 28, 34 থেকে 36 পদ। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। তিনি তাদের বললেন, সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের উপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তারা তা ভেবে মানুষের ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের শক্তিসমূহ তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করেই দাঁড়িও। কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। নিজেদের সম্বন্ধে সতর্ক থেকো তোমরা। দেখো, উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদে, মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায়। পাছে সেই মহাদিনটি তোমাদের চারধারে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো। কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে, তাদের সকলেরই উপর তা একদিন নেমে আসবেই। তাই জেগে থাকো তোমরা, সব সময়ই প্রার্থনা করো, যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে ওঠার মতো শক্তি তোমরা যেন পেতে পারো, আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। লুক রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 25 থেকে 28, 34 থেকে 36 পদ। যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন। তিনি তাদের বললেন, সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের উপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তারা তা ভেবে মানুষের ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নভমণ্ডলের শক্তিসমূহ তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও,